আমার মিষ্টি বন্ধুরা, আমার পরিবারে আপনাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি আমার এই রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমি এরকম নিত্য নতুন রান্না নিয়ে চলে আসবো আপনাদের সাথে। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি বাঁধাকপিটাকে ঝিরিঝিরি করে কেটে নেব। শীতকালে বাঁধাকপি খেতে কার না ভালো লাগে, আর যদি থাকে একটু চিংড়ি মাছ আর মটরশুঁটি, উফ, দুপুরের গরম ভাত তো একদম জমে যাবে। আলুটাকে কেটে নেব। আমি এখানে আলু ব্যবহার করছি, আপনারা চাইলে মটরশুঁটি আর চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। টমেটোটাকে কেটে নেব, একে একে মটরশুঁটিগুলোকেও ছাড়িয়ে নেব। মটরশুঁটি বাঁধাকপিতে না দিলে স্বাদই আসে না। মশলার জন্য লঙ্কা, পেঁয়াজ, আদা একে একে সব কেটে নেব। আদা সামান্য পরিমাণে দেবেন। দেখুন আমার সব কাটা হয়ে গেছে। আমি এখানে মশলা হিসাবে ব্যবহার করব আদা, কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু টমেটো আর জিরে। দেখুন কি ভালো লাগছে না? আমি মাছটাকে ধুয়ে রেখেছিলাম, এবার একে একে হলুদ গুঁড়ো, নুন মাখিয়ে রাখবো 5 মিনিট মতো। চলুন মশলাটা করে ফেলা যাক। এখানে আমি জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, একটু আদা দিয়েছি। এটা কিন্তু সব ধরনের মানুষরাই খেতে পারবে। একবার বানিয়ে দেখবেন, সবাই আঙুল চেটে খাবে। কড়াই গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ কার কার ভাল লাগে কমেন্ট করে জানিও, আমার তো খুব ভালো লাগে। মাছ ভাজার তেলটাতেই আমি শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নেব। একটু লাল লাল হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজ ভাজা অনেকটাই হয়ে এসছে, এবার ছাড়িয়ে রাখা মটরশুঁটিটা দিয়ে দেব। 5 থেকে 6 মিনিট ভেজে নেব, যাতে কাঁচা ভাবটা মটরশুঁটিটা থেকে চলে যায়। আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম। আলুটাকেও 6 থেকে 7 মিনিট ভালো করে ভেজে নেবেন। গুঁড়ো মশলা হিসাবে আমি হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার হালকা হাতে 5 থেকে 6 মিনিট কষিয়ে নেব, যাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। মশলা অনেকটাই হয়ে এসছে, এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দেব, হালকা নাড়াচাড়া করে নেব। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে এসছে। বাঁধাকপি আমি আগেই দিয়ে দিয়েছিলাম, এবার ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আমার রান্নাটা হয়েই গেছে, কি সুন্দর কালার এসছে। অবশ্যই এই রান্নাটা আমাকে করে জানাবেন কমেন্টে যে আপনাদের খেতে কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর একটা লাইক অবশ্যই করে দেবেন। আজকের মতো টাটা।